বাসায় যখন এরকম অসাধারণ রেসিপি রান্না করা হয় তখন চেটেপুটে 2 প্লেট ভাত তো খাওয়াই যায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। তো আজকে আমি রেসিপিটি নিয়ে আসছি সিমের বিচি আর শিং মাছ। তো শিং মাছ দিয়ে এবং সিমের বিচি দিয়ে আজকে মাছের ঝোল করব। তো দেখেন এখানে নিয়ে আসছি সিমের বিচি। তো সিমের বিচিগুলো দেখতে কি সুন্দর, তাজা, একদম চকচকে সিমের বিচি। তো বাজার থেকে তাজা সিমের বিচি নিয়ে আসলাম। তো চুলায় গরম পানি করছি। তো গরম পানি করে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। তো সিমের বিচি রান্না করার আগে সিমের বিচিগুলো হালকা কুসুম গরম পানি করে এগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। তো গরম পানি করে ভালোভাবে আমি কুসুম গরম পানি করে সিমের বিচিগুলো হালকাভাবে সিমের খোসাটা নরম করে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট। সিমের বিচির খোসাগুলো আপনারা একটু গরম পানিতে রেখে দিবেন। রেখে দিয়ে তারপর যখন সিমের বিচিগুলো সবাই মিলে একসাথে খোসাগুলো বের করে ফেলবেন, তখন দেখবেন খুব তাড়াতাড়ি সিমের খোসাগুলো বের করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে বসে সিমের খোসাগুলো বের করে নিচ্ছি। তো খোসা বার করার পর দেখেন সিমের বিচির ভিতরটা কতটা সবুজ এবং কতটা সুন্দর দেখতে। তো হাত দিয়ে এক এক করে সবাই সবগুলো সিমের খোসা বের করে নিচ্ছি। তো এরকম অসাধারণ সিমের বিচি মাছ দিয়ে ঝোল করে খাওয়ার মজাই আলাদা। তো যারা যারা সিমের বিচি পছন্দ করেন তারা এভাবে বাসায় এনে সিমকে কুসুম গরম পানিতে একটু 10 মিনিটের জন্য রেখে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই অসাধারণ রেসিপিটা একবার যারা খাবেন তারা বারবার খেতে চাইবেন এবং বাজার থেকে বারবার নিয়ে আসবেন। তো দেখেন আমার সবগুলো সিমের বিচি এক এক করে আমি সবগুলো বেছে নিচ্ছি। তো রান্না করার আগে সবগুলো উপকরণ গুছিয়ে নিয়ে রান্না না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ করা যায় না। তো দেখেন আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, নিয়েছি টমেটো 1 কাপ, নিয়েছি ধনিয়া পাতা 1 কাপ, নিয়েছি শিং মাছ পরিমাণ মতো। আর দেখেন সিমের বিচিগুলো দেখতে কতটাই সুন্দর, 1 বাটি সিমের বিচি হয়েছে। তো এই মাছ দিয়ে রান্না করব আজকে সিমের বিচি। তো সবগুলো উপকরণ আমি রান্না করার আগে এইভাবে গুছিয়ে নিই, তাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ করা যায়। তো আপনারা এভাবে রান্না করার আগে সবগুলো উপকরণ খুব ভালোভাবে গুছিয়ে নেবেন। তো দেখেন সবগুলো উপকরণ কতটা সুন্দরভাবে গোছায় নিয়ে একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে আসছি। তো মাছগুলো ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়ে আসছি। আর এরকম লাল লাল টমেটো বাজার থেকে এনে সিম দিয়ে যখন পেঁয়াজ কুচি দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, নিজের কাছে খুবই ভালো লাগবে। যারা খেতে চাবে, যাদের মুখে রুচি নেই তাদের মুখে রুচি চলে আসবে এরকম মজাদার খাবার খেয়ে। তো দেখেন আমি চুলায় বসায় দিচ্ছি কড়াই। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এই পাতিলটা গরম হওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব তেল। তো তেলটা গরম করার পর ভালোভাবে তেলটা গরম করবেন, তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি করা যাবে। তো তেলটা ভালো করে গরম করে পেঁয়াজটা দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আপনারা যারা যারা এরকম অসাধারণ রেসিপি পছন্দ করেন তারা তারা এরকম অসাধারণ রেসিপি, যাদের মুখে রুচি নাই তারাও এই অসাধারণ রেসিপি রান্না করে বাসায় খেতে খাবেন, তাদের মুখে রুচি চলে আসবে। তো দেখেন আমার পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। তো দেখেন এখন আমি এখানে দিয়েছি পানি। তো এখন পানি দেওয়ার পর আমি এখানে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তো একটু আদা বাটা রসুন বাটা দিলে তরকারির ঝোলটা অনেকটা ঘন হয়। তো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ লবণ। তো সবটি উপকরণ একসাথে নিয়ে দিয়ে দিচ্ছি। তো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। তো দেখেন আমার মশলাটা কষানো শেষ। তো এখন আমি এখানে দিয়ে দেব সেই মাছ, যে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো মাছগুলো এখন দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার মাছটা কতটা অসাধারণ দেখতে, কতটা চকচকে। তো মাছগুলো এখন আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। তো
তো তার আগে মাছটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে আধা কাপ পানি দিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম এখন। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর শিং মাছটা যারা পছন্দ করেন তারা শিং মাছ দিয়ে খাবেন, যারা শিং মাছটা পছন্দ করেন না তারা অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করে খাবেন। দেখবেন যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার মাছটা এখন কষানো শেষ। তো আমি এখানে দিয়ে দেব সিমের বিচি। তো যে সিমের বিচিগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছিলাম, তো এখন সিমের বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমার এখানে 1 বাটি সিমের বিচি, আপনারা আপনাদের পরিমাণ মতো সিমের বিচি নিয়ে নেবেন। তো এখন আমি খুব ভালোভাবে সিমের বিচিগুলো নাড়াচাড়া দিয়ে মাছের সাথে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন সিমের বিচিগুলো দেখতে কতটা অসাধারণ। তো দেখেন সবগুলো মাছের সাথে এখন আমি সিমের বিচিগুলো কষিয়ে নেব। কষিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো আমার সিমের বিচিটা দেখেন এখন কষা হয়ে গেছে। তো এখন আমি ভালোভাবে আর একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে সিমের বিচিটা লেগে না যায় মাছের সাথে। তো দেখেন এখন আমি এখানে দিয়ে দেব টমেটো কাটা। তো যেগুলো টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এখন দিয়ে দিলাম। তো টমেটোগুলো দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য। তো টমেটো দিলে তরকারিটা খেতে আরও মজা বেশি হয় এবং আরও সুস্বাদু লাগে খেতে তরকারিটা। তো দেখেন টমেটো দিলে তরকারিটার রঙটা বদলে যায়। তো আমার টমেটো দিয়ে কষানো শেষ। তো এখন আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। আপনারা যে যেমন পানি খান, তরকারির সাথে যে যেমন ঝোল খান। তো আমার 1 কাপে হয়ে গেছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 10 মিনিটের জন্য। তো দেখেন আমার তরকারিটা এখন হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো সবগুলো ধনিয়া পাতা এক এক করে দিয়ে দিব। তো ধনিয়া পাতাটা দিলে তরকারিটা অনেকটা গ্রান আসে, তরকারির সাথে অনেকটা গ্রান আসে। তো এখন আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে কচুর ভালোগুলো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে, একদম পারফেক্ট রেসিপি। তো দেখতে পাচ্ছেন কি অসাধারণ দেখতে তরকারিটা। তো আমার সিমের বিচি হয়ে গেছে একদম মাখন মাখন তরকারি। তো আমার ভিডিওটি যাদের যাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে দেবেন। আর এই রেসিপিটি আপনারাও বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।